আজকের রেসিপি হচ্ছে চিংড়ি দিয়ে করলা ভুনা। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফার্স্টে আমরা দেখে নেব, কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি পরিমাণ মতো, সেখানে দিয়েছি কুচানো পেঁয়াজ, সাথে কয়েক ফালি কাঁচামরিচ আর সিদ্ধ করে রাখা কয়েকটা চিংড়ি, সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন হালকা নাড়াচাড়া করে এখানে আমি পরিমাণ মতো মশলা দিয়ে দিব। ফার্স্টে দিলাম লবণ, তারপরে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিলাম শুকনো মরিচ গুঁড়ো, এখন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। পরিমাণ মতো মশলা আমার দেওয়া শেষ। এখন আমি এটা নেড়ে চেড়ে নেব, মানে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এখন হালকা পানিটা একটু শুকিয়ে গেলে ঢেকে দেব। ও আচ্ছা, তার আগে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম, কারণ তেজপাতা দিতে হয়, ফ্লেভারটা সুন্দর আসে, খেতে মজা লাগে। আমি ফার্স্টে করি কি, চিংড়ি মাছটা হালকা পানি দিয়ে একটু ভেজে নিই। এতে হয় যে চিংড়ি খোসাটা ইজিলি চলে আসে আর কালারটা একদম সুন্দর টকটকে লালচে হয়ে যায়। চিংড়ি, এটা একটা টিপস, কেউ যাদের হচ্ছে চিংড়িটা লাল হয় তারা ফার্স্টে হচ্ছে একটু ভেজে নেয়। ভেজে না নিলে চিংড়ি কালারটা লালচে আসে না। এখন আমি করলা দিয়ে দিলাম। একটা সিদ্ধ হওয়ার জন্য আমি যেহেতু পানি ইউজ করতেছি না এক্সট্রা, আর সেজন্য আমি হালকা করে ঢেকে নেব। ঢেকে রাখার জন্য অপেক্ষা করছি। 100%-এর মধ্যে 99% মানুষ হচ্ছে চিংড়ি মাছ তাদের অনেক পছন্দ, কিন্তু সেখানে হচ্ছে আমি ব্যতিক্রম, আমার একটু কম পছন্দ। যাই হোক, আমার ঝোল শুকিয়ে গেছে। এখন আমি হচ্ছে জিরা গুঁড়ো দিয়ে দিব। এইটা খাবারের স্বাদ হচ্ছে 3 গুণ বাড়িয়ে দেয়। পরিমাণ মতো দিতে হবে। দেওয়া শেষ হলে আমি হালকা নাড়াচাড়া করব। আমার রান্না এটা অলমোস্ট 99% ডান হয়ে গেছে। এখন আমি এটা নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।